নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 জুলাই মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই মিথুন রাশির শরীর স্বাস্থ্য। মিথুন রাশির রাশিপতি বুধ রাশির দ্বিতীয় অবস্থান করবেন। রাশিতে তৃতীয় পতি রবি এবং পঞ্চম ও দ্বাদশ পতি শুক্র অবস্থান করবেন। সুতরাং সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যায়। 20-21 তারিখের পর শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা দেখা দিতে পারে, সতর্ক হবেন। মনের কারক দ্বিতীয়পতি চন্দ্র রাশির একাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করায় আপনাদের সাহস ও পরাক্রম প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের বহুভাবে প্রাপ্তি হওয়ায় মনে আনন্দধারা বইতে থাকবে। হঠাৎ করে বেশ কিছু অর্থলাভ হতে পারে। আপনাদের মন খুশিতে ভরে উঠবে। মিথুন রাশির বিদ্যাভাব। মিথুন রাশির বিদ্যাপতি বুধ রাশির দ্বিতীয় অবস্থান করবেন। মাসের 6 তারিখ রাশির পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র রাশির দ্বিতীয় কর্কটে গোচর করে বুধের সাথে অবস্থান করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন, যার দরুন বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন। এই সময় যারা মেডিকেল বা যে কোনো টেকনিক্যাল লাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা অবশ্যই কৃতকার্য হবেন। তাছাড়া যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শুক্র রাশির দ্বিতীয় রাশিপতি বুধের সাথে অবস্থান করায় এবং একাদশপতি মঙ্গলের রাশির দ্বিতীয় চতুর্থ দৃষ্টি পতিত হওয়ায় উচ্চশিক্ষায় আপনারা যথেষ্ট সুফল লাভ করবেন। কোনো বিদ্যার্থীদের পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় বিদেশ যাত্রা হতে পারে। মিথুন রাশির কর্মভাব। মিথুন রাশির রাশিপতি বৃহস্পতি রাশির দ্বাদশে রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। আবার রাশির দশমে রাহু বুধের নক্ষত্রে অর্থাৎ রাশিপতির নক্ষত্রে অবস্থান করছেন। সুতরাং এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনারা পরিশ্রমের ফলও পাবেন। কর্মচারীদের কর্মক্ষেত্রে কোনো না কোনো জটিলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে প্রশাসনিক চাপ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। বেসরকারি কর্মচারীদের কারো একাধিকবার কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়, তবে এই পরিবর্তন খুব একটা মনোপ্রত হবে না। এর মধ্যেও যারা যে কোনো প্রশাসনিক দপ্তর বা প্রশাসনিক পদে নিযুক্ত আছেন, অ্যাকাউন্টেন্ট পদ, যে কোনো এডুকেশন ডিপার্টমেন্টের, আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়, মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তারা 16-17 তারিখের পর কিছুটা সুফল পাবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন বুদ্ধির দ্বারা অর্থাৎ কৌশলে সংযম হয়ে ট্রেডিংগুলোকে একটু ঘুরিয়ে নিতে পারলে যথেষ্ট সুফল লাভ করবেন। বিভিন্ন বিনোদন জগতে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। প্রসাধনী ও রূপচর্যার বা বিউটি পার্লার বা ফ্যামিলি সেলুনে যারা যুক্ত আছেন কিছুটা হলেও তারা যথেষ্ট সুফল পাবেন। ডাক্তার, আইনজীবী, অডিটর, হিসাবরক্ষক, অ্যাকাউন্টেন্ট, দলিল লেখক, দালালি কাজে যারা যুক্ত আছেন, মোহরি, জ্যোতিষী, পরামর্শদাতা, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে স্টেশনারি দ্রব্য, কসমেটিক্স, বিভিন্ন বাদ্যযন্ত্র, ট্রান্সপোর্ট, ডিজিটাল প্রিন্টিং, প্রকাশনা বা বইপত্রের ব্যবসা, কাগজ, কাপড়, কৃষিজাত পদার্থ, ফার্মিংয়ের ব্যবসায় যারা যুক্ত আছেন তারা যথেষ্ট সুফল। মিথুন রাশির অর্থভাগ্য। মিথুন রাশির রাশিপতি ধনপতি চন্দ্র রাশির একাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করছেন। আবার আয়পতি মঙ্গল ধনস্থানে তার চতুর্থ দৃষ্টি প্রদান করছেন এবং রাহু রাশির ধনস্থানে তার
নবম দৃষ্টি প্রদান করায় বিভিন্ন বাধা বিপত্তির মধ্য থেকেও বহু রকম কাজকর্মের মাধ্যমে আপনাদের অর্থলাভ হবে। আবার ধনস্থানে রাশিপতি বুধ অবস্থান করছেন এবং মাসের 6 তারিখ ধনস্থানে শুক্র গোচর করায় এক শক্তিশালী যোগের সৃষ্টি হবে। এই সময় কর্মচারীরা কিছুটা আর্থিক লাভবান হবেন। স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কাজের সাথে যারা যুক্ত আছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়, মানি মার্কেট, ডিজিটাল মার্কেট, ইন্টারনেটের কাজ, বিভিন্ন অ্যাকাউন্টের কাজ এবং প্রকাশনার কাজে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। এই সময় ডাক্তার, আইনজীবী, লেখক লেখিকা, সাহিত্যিক, গীতিকার, অডিটর, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন মাসের প্রথমার্ধে তারা কিছুটা লাভবান হবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা নিযুক্ত আছেন তাদের অর্থভাগ্য ভালো। ব্যবসায়ীরা বিশেষ করে কৃষিকাজ, ফার্মিং, বিভিন্ন গাছের চারা তৈরি করা, কাগজ, কাপড়, কসমেটিক্স দ্রব্য, স্টেশনারি দ্রব্য, বিভিন্ন বাদ্যযন্ত্র, যাত্রা বা নাটকের ড্রেস, প্যান্ডেল, ট্রান্সপোর্ট, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় ভালোই লাভবান হবেন। মিথুন রাশির প্রেমপ্রীতি। মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শুক্র তৃতীয়পতি রবির সাথে রাশিতেই অবস্থান করবেন। 6 জুলাই রাতে শুক্র কর্কটে গোচর করবেন এবং রাশিপতি বুধের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় প্রেমের ক্ষেত্রে কিছুটা সুফল লাভ হবে। ষষ্ঠ ও একাদশপতি মঙ্গল রাশির দ্বিতীয় চতুর্থ দৃষ্টি প্রদান করবেন এবং রাহু, বুধ ও শুক্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করায় কিছুটা ক্ষিপ্রতার সাথে বা হঠকারী প্রক্রিয়ায় আপনারা প্রেমিক প্রেমিকা লাভ করে ফেলবেন। কোনো প্রেমিক প্রেমিকাদের এই সময় অপ্রত্যাশিতভাবে বিবাহ হয়ে যেতে পারে। মিথুন রাশির দাম্পত্য পারিবারিক জীবন। মিথুন রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় গৃহে কোনো শুভকর্মের আয়োজন করতে পারেন। মাসের প্রথম দিনই গৃহে আত্মীয় স্বজনদের সমাগম ঘটবে। পত্নীর চিকিৎসার জন্য ভিন রাজ্যে গমন করতে পারেন এবং পত্নী কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীনও থাকতে পারেন। একটু সতর্ক হবেন, তবে ভয়ের কোনো কারণ নেই, যথেষ্ট ভালো ফল পাবেন। এই সময় গৃহভূমি, ফ্ল্যাট বাড়ি বা বাহন বিষয়ে প্রচুর শুভ ফল লাভ হবে। নতুন সম্পত্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এই সময় আপনাদের প্রত্যেকটি পরিকল্পনা সফল হবে। কোনো পরিবারে নবজাতকের আগমন খুশির বাতাবরণ বয়ে আনবে। যারা দীর্ঘদিন সন্তান নিয়ে চিন্তাভাবনা করে চলেছেন তারা এই সময় উদ্যোগ নিতে পারেন। সন্তান বিষয়ে যথেষ্ট সুফল লাভ করবেন। এই সময় ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে আপনাদের একাধিক ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।